পৃথিবীর আনাচে কানাচে অনেক সৌন্দর্যময় দ্বীপ উপদ্বীপ রয়েছে, যে দ্বীপগুলো দেখলে মন চায় ঘুরে আসি। সেই দ্বীপগুলো তাদের প্রাকৃতিক রূপ আর সৌন্দর্য নিয়ে জনপ্রিয় হয়ে আছে। কিন্তু এরকম অনেক দ্বীপ উপদ্বীপ রয়েছে যেগুলো মরণফাঁদ হিসেবে পরিচিত। তবে আপনি কি কখনো শুনেছেন সাপের দ্বীপ সম্পর্কে? এমনিতেই সাপ কথাটি শুনলে গা ছমছম করে। ইলহা দা কুইমাদা গ্রান্ড বা সর্পদ্বীপ হচ্ছে ব্রাজিলের সাও পাওলো শহর থেকে ৩৩ কিলোমিটার দূরে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত একটি দ্বীপ, যে দ্বীপকে পৃথিবীর ভয়ঙ্কর এবং মারাত্মক দ্বীপ বলা হয়। বিশ্বব্যাপী সাপের যেসব দ্বীপ রয়েছে তাদের মধ্যে এটি অন্যতম। অনেকের ধারণা এই দ্বীপে যে একবার যায় তার আর ফিরে আসার কোনো সম্ভাবনা থাকে না। এর পেছনের কারণ হলো, একবার এক জেলে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন। পরে খিদে পাওয়ায় খাবারের খোঁজে দ্বীপটিতে প্রবেশ করেন। পরদিনই তার রক্তাক্ত দেহ দ্বীপটিতে পাওয়া যায়। এই ঘটনার পর থেকে মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়ে যায় এবং ওই দ্বীপে গেলে জীবন্ত কেউ ফেরে না, এই ধারণাটা আরও চেপে বসে সবার মধ্যে। হ্যালো বন্ধুরা, অভিনিবেশের আজকের আয়োজনে আমরা জানব পৃথিবীর একমাত্র সাপের দ্বীপ স্নেক আইল্যান্ড সম্পর্কে অজানা সব তথ্য। নিয়মিত এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অথবা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। প্রায় ৫৫ মিলিয়ন বছর আগে মূল ভূখণ্ডের সাথে এই দ্বীপটি সংযুক্ত ছিল। কালের বিবর্তনে সমুদ্র পৃষ্ঠের পানির উচ্চতার কারণে দ্বীপটি মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যায়। ধারণা করা হয় ১১,০০০ বছর আগে দ্বীপটি আলাদা হওয়ার কারণে সাপগুলো ওই দ্বীপে আটকে পড়ে, যা পরবর্তীতে নতুন পরিবেশের সাথে সাপগুলোর সংখ্যায় বাড়তে থাকে। এই অপরূপ সৌন্দর্যে ঘেরা দ্বীপে মানুষের কোনো বসতি নেই, আছে শুধু এক পাশ থেকে অন্য পাশে সাপের অবাধ বিচরণ। স্নেক আইল্যান্ডে সাপের সংখ্যা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মতামত রয়েছে। কেউ কেউ মনে করেন ৪,৩০,০০০ বর্গ কিলোমিটারের সাপের দ্বীপে কমপক্ষে ৪,৩০,০০০ সাপ রয়েছে, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে একটি করে সাপ আছে। দ্বীপটিতে সাপের অবাধ বিচরণের কারণে ব্রাজিলের সাও পাওলোবাসীর কাছে এটি সাপের দ্বীপ অথবা স্নেক আইল্যান্ড নামে পরিচিত, যদিও এই সাপের দ্বীপের খেতাব ইলহা দা কুইমাদা গ্রান্ড। দ্বীপটিতে সরকারিভাবে কোনো মানুষের প্রবেশাধিকার নেই। জাহাজের যাতায়াতের সুবিধার জন্য দ্বীপটিতে একটি লাইট হাউস তৈরি করা হয়েছিল ১৯০৯ সালে। এরপর থেকে অটোমেটিক সিগন্যাল ব্যবস্থার প্রবর্তনের আগ পর্যন্ত ২-১ জনের বসবাস। তারপর থেকে একেবারে জনমানবশূন্য দ্বীপটি। এক পরিবার লাইট হাউস দেখাশোনার জন্য এই দ্বীপে ১৯০৯ থেকে ১৯২০ সাল পর্যন্ত বসবাস করেছিলেন। এক তথ্য মতে জানা যায়, এই দ্বীপে বসবাস করা সাপের দল হঠাৎ একদিন ঘরে ঢুকে পুরো পরিবারকে মেরে ফেলে। আরও একটি অবাক করার মতো তথ্য হলো, জলদস্যুরা যে সোনাদানা লুট করত তা তারা এই দ্বীপে লুকিয়ে রাখত। আর এই লুট করা সম্পদে যাতে কেউ হাত দিতে না পারে সেজন্য তারা কয়েকটি সাপ সেখানে ছেড়ে দিয়েছিলেন। এই লুট করা সোনাদানার লোভে অনেকেই সেখানে গিয়েছিলেন, কিন্তু কেউ সেখান থেকে জীবিত ফিরে আসতে পারেনি। তারপর সেই সাপের বংশবৃদ্ধি হতে থাকে, আর কয়েকটি সাপ থেকে কয়েক হাজার সাপে ভরে যায় গোটা স্নেক আইল্যান্ড। আর তখন থেকে এই দ্বীপটি সাপের দ্বীপে পরিণত হয়েছে। ব্রাজিলের বৃহত্তম শহর সাও পাওলো থেকে প্রায় ৯৩ মাইল দূরে ইলহা দা কুইমাদা গ্রান্ড দ্বীপটির অবস্থান। ধারণা করা হয় অনেক বছর আগে সাগরের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে দ্বীপটি ব্রাজিলের মূল শহর হতে বিচ্ছিন্ন হয়ে যায়। পাহাড় আর স্থলের সমন্বয়ে তৈরি পাথুরে মাটির এই দ্বীপে গাছগাছালিও আছে প্রচুর। অতিথি পাখিদের বিশ্রামের জায়গাও এই দ্বীপ, তাই অনেক ধরনের পাখিও দেখা যায় এই দ্বীপে। দীর্ঘ এই দ্বীপটিতে সাপেরা গড়ে তুলেছে বিশাল এক রাজ্য। এই দ্বীপে নেই কোনো মানুষ, নেই কোনো বসতি। এই দ্বীপে আছে শুধু বিরল প্রজাতির সাপ। এজন্য দ্বীপের নামকরণ করা হয়েছে স্নেক আইল্যান্ড অথবা সাপের দ্বীপ।
বিজ্ঞানীদের ধারণা সাপের এই দ্বীপে রয়েছে বিশ্বের অন্যতম বিষধর সাপ গোল্ডেন ল্যান্সহেড, যা অন্যান্য বিষধর সাপের তুলনায় 5 গুণ বেশি বিষধর। এই জন্য পৃথিবীর সবচেয়ে বেশি বিষধর সাপ হিসেবে স্বীকৃত হয়েছে গোল্ডেন ল্যান্সহেড। এই সাপ উড়ন্ত পাখিকে ছোঁ মেরে মুহূর্তের মধ্যেই বিষের মাধ্যমে নিস্তেজ করতে পারে। এদের বিষ এতটাই ভয়ানক যে মানুষের মাংসকে মুহূর্তের মধ্যেই গলিয়ে ফেলতে পারে। সাধারণত এরা পাখি খেয়ে থাকে। এছাড়াও টিকটিকি এদের অন্যতম খাবার। এই সাপের গায়ের রং দেখতে উজ্জ্বল হলুদ ও বাদামি বর্ণের। গোল্ডেন ল্যান্সহেড গড়ে 28 ইঞ্চি থেকে সর্বোচ্চ 46 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। এদের মাথা তীক্ষ্ণ আকৃতির হওয়ায় এদেরকে লাঞ্চি হেড ভাইপার নামেও ডাকা হয়। উত্তর ও দক্ষিণ আমেরিকার বেশিরভাগ মানুষ এই সাপের কারণে মৃত্যুবরণ করে থাকেন। গোল্ডেন ল্যান্সহেড যেহেতু বিরল প্রজাতির একটি সাপ, তাই ব্রাজিল সরকার এই সাপকে বাঁচাতে পদক্ষেপ নিয়েছেন। বিশ্ববাজারে এই সাপের চাহিদা থাকায় চোরা কারবারিরা প্রায় চুরি করেন বলে ধারণা করা হয়। আর কালোবাজারে একটি গোল্ডেন ল্যান্সহেড সাপ 23 লাখ টাকার বেশি দামে বিক্রি করা হয়। এই জন্য ব্রাজিল সরকার চোরা কারবারিদের হাত থেকে রক্ষা করতে এবং সাপের কামড়ে যাতে মৃত্যু না হয় সেজন্য সাধারণ মানুষের এই দ্বীপে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এখানে সাধারণ মানুষ প্রবেশের অনুমতি না থাকলেও প্রতি বছর সাপের উপর গবেষণা করার জন্য কিছু বিজ্ঞানীদের এই সাপের দ্বীপে যেতে দেওয়া হয়। তবে ধারণা করা হয় সাপের এই বিস্ময় রাজ্যে নিয়মিত বন্যপ্রাণী শিকারীদের আগমন ঘটে। তারা জানিয়েছেন গোল্ডেন ল্যান্সহেড সাপের বিষ মহামূল্যবান। কালোবাজারে এর দাম প্রায় 17,500 পাউন্ড। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আর আপনি যদি এমনই ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ ভিডিও দেখতে পছন্দ করেন তবে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করুন, অথবা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।